বিএনপি করতাম। 2012 সালে গুম হয়েছে, যে প্রায় 13 বছর হয়েছে, আমি বাবাকে দেখি নাই। আমি তখন 2 মাসের ছিলাম। পুলিশেরা ওরা আমাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে উনাকে ছেড়ে দিয়েছিল। আমার স্বামীর যদি ফেরত না দেয়, আসামের ফাঁসি চাই এবং তার বিচার চাই। 2012 সালের সেপ্টেম্বর 30 তারিখে আমার বাবার বন্ধুরা বাসা থেকে ফোন করে নিয়ে যাওয়া হয়। পরে ওইখান থেকে র্যাব পরিচয় দিয়ে সাদা গাড়িতে আমার বাবাকে উঠায় নিয়ে যাওয়া হয়। তারপরে সাথে সাথে আমার আম্মু গেছে ওইখানে, যাওয়ার পরে বলতেছে, ডাইরেক্ট অস্বীকার করতেছে, বলতেছে ওনারা আনে নাই। ওনারা নিয়ে আমার আম্মু অনেক দৌড়াদৌড়ি করছে, করার পরে মামলা করছে সিআইডিতে, ডিবিতে, তারপরে র্যাবে দরখাস্ত দিয়েছে। এই পর্যন্ত ওনারা কোনো সাহায্য করে নাই, কোনো তথ্য দিতে পারে না এই পর্যন্ত। 2012 সালে গুম হয়েছে, যে প্রায় 13 বছর হয়েছে, আমি বাবাকে দেখি নাই। আমি তখন 2 মাসের ছিলাম। 5 আগস্ট থেকে মাদক বন্ধন করাতে যাচ্ছি, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি 5 আগস্ট থেকে। এই পর্যন্ত সরকারের তো কোনো কিছু, এই পর্যন্ত কোনো সরকার কোনো ব্যবস্থা নিল না। আর যারা গুম খুন করেছে তারা রাস্তা রাস্তা ঘুরতেছে, তারা রেস্টুরেন্টে খাইতেছে, এরা ফুর্তি আনন্দ করতেছে। এই পর্যন্ত সরকারের কোনো ব্যবস্থা নেই, ওদেরকে আইনের আওতা হচ্ছে না। কেন সরকার এইগুলো নিয়ে মাথা কামাই নাই? কেন সরকার এইগুলো নিয়ে? আমরা যে 5 আগস্টে আজকে একজনের, অনেকের ছেলে, অনেকের বাবা, অনেকের ভাই, অনেক লোকজন এইভাবে গুম খুন করে আমরা যখন 5 আগস্টে যখন আমরা কচুগাতা তখন এদের কাছ থেকে কিছু কথা শুনলাম যে ওনাদেরকে র্যাবের হেডকোয়ার্টার আছে, কিছু লোকজন র্যাবের হেডকোয়ার্টার আছে, আর কিছু লোকগুলা 5 আগস্টের রাত্রেবেলা ছাইরা দেওয়া হয়েছে। তখন আমি সাথে সাথে ওই জায়গায় একটা দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পরে তো আমাকে বললো যে আমি বললাম যে আপনারা যে এটা শিওর যে লোক আছে, হ্যাঁ অনেক লোকজন এখান থেকে নিয়ে গেছে। তখন আমি বললাম যে কোথায় নিয়ে যেতে পারে? তখন বললো যে র্যাবের হেডকোয়ার্টার। তখন র্যাবের হেডকোয়ার্টার কোথায়? পরে আমাকে বললো যে গুলিস্তানে একটা হেডকোয়ার্টার আছে, আর এয়ারপোর্টের উত্তরা এখানে একটা হেডকোয়ার্টার আছে, আপনারা এই জায়গা তদন্ত দিতে পারেন, ওই জায়গা লোকগুলা ওই জায়গা আছে। তো আমরা এখনো আশাবাদী যে আমার হাজবেন্ড এখনো বেঁচে আছে। আমার হাজবেন্ডের সরকারের কাছে আবেদন যে আমার হাজবেন্ড যে জায়গায় থাকুক, যেখানে থাকুক, তো সুস্থ তদন্ত নিয়ে যে আমার হাজবেন্ডকে আমার বের করে দেওয়া হোক। আর যদি আমার হাজবেন্ডকে ওরা মেরে ফেলা, তাইলে আমাদের এই 13 বছর আমরা যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি, যে সরকারের যাতে এই ক্ষতিগ্রস্ত আমাদেরকে দেয় 5 কোটি টাকা কইরা। আমার 3টা মেয়ে নিয়ে আমি অনেক অসহায় অবস্থা আছি, 13 বছর ধরে আমি অনেক কষ্টতে আছি। আমার 3টা মেয়ে মানুষ করতে পারতেছি না। আমার হাজবেন্ড গুম করার পরে আমার হাজবেন্ড বিএনপি করতাম, এটাই মূল উদ্দেশ্য। তো বিএনপি করা, এটাই সরকারের কাছে আমার এটাই আবেদন যে বিএনপি করাটা কি, দল করাটা কি অপরাধ ছিল নাকি যুবদলের নেতা কর্মী ছিল? টঙ্গী আরিসপুর মদিনাপাড়াতে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে র্যাবের আশরাফ নামে উনি আমার স্বামীরে উঠায় নিয়ে যাওয়ার পরে আমাদের মোবাইল ফোনটা সে ব্যবহার করে। আমরা ট্র্যাকিং করে দেখছি র্যাব অনের আশেপাশে এই মোবাইলটা আর কি উনি ব্যবহার করার পরে আমরা এটাই করে ওনার নামে একটা থানায় মামলা করছিলাম। মামলা করার পরে ওনাকে আনা হয়েছিল। পরে পুলিশেরা ওরা আমাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে ওনাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে ওনারে আমরা আর কোনো খোঁজ পাই নাই বা তাকে ধরাও হয় নাই। এবং র্যাবের আশরাফের বোর কাছে আমাদের মোবাইল ফোনটা পাওয়া গেছে, উনি আমাদের ফোনটা ব্যবহার করছে। র্যাবের যে আশরাফ আছে ওনার ওয়াইফ আছে 2 জন, বুঝছেন? আমরা তার খোঁজ খবর সব নিছিলাম। ওনাদের বাড়ি বরিশাল গলাচি পাথানা, কিন্তু সে এখনো কিন্তু চাকরি করছে, তাকে কেন ধরা হচ্ছে না? রাত 11টা বাজে উনি ঢাকা প্রেস ক্লাব হোটেলে ছিল, উনি নিচে নামছিল, নামার পর থেকে সে আর হোটেলে ফিরে যায় না। আমাদের কোনো দল মত বা কারোর সাথে আমাদের কোনো অভিযোগ ছিল না। তার কাছে ব্যাগ পাইছিল এবং তার কাছে টাকা পয়সা ছিল, সে টাকা পয়সা নিয়ে তারপরে নিয়ে যাওয়ার পরে 3 দিন পর আমাদের কাছে ফোন দিছিল, বললো আমি এরকম রাস্তায় যারা যে ফোন নিয়ে বসে থাকে ওরা ওখান থেকে ফোন দিছিল, বললো যে আমরা বলছে কি আপনার ছেলে মেয়ে কেমন আছে? তা বললাম আমি বলছি ভাই আপনি কে বলছেন ভাই বলেন। বললেন না আমরা যদি বলি তা আমাদের সমস্যা হবে। আমার হাজবেন্ডের কথা বললো যে খুব আমাদের হাতে পায়ে ধরছে, ওনার ছেলে মেয়ে কেমন আছে এটা জানার জন্য। পরে আমরা মোবাইল ট্র্যাকিং করলাম, দেখলাম আপনার ওই যে ফার্ম গেটের ওইখান থেকে ফোন করছিল। পরে আমরা আর তাদেরকে পাই নাই না, এরপর থেকে আর পাই নাই। কি কারণে গুম করা হইতে পারে ভাই এটা আমরা তো জানি না ভাই। অবশ্যই বিএনপি আমরা তো বিএনপি করি, আমাদের 14 গোষ্ঠী বিএনপি, আমরা সব বিএনপি। কিন্তু সেই এসে তাকে নিয়ে গেছে। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, মামলা করছি,
আমাদের কোনো ইয়ে পায় নাই। পরে আমাদের বললো যে এখন খুঁজে কোনো লাভ নাই, সে আর নাই, উপর লেভেল থেকে উনারে মেরে ফেলা দেওয়া হয়েছে, মেরে ফেলে দিছে। এরা আমরা ডিবির আপনার এই যে ডিবি থেকে বলছিল একজন, আমি তার নাম বলবো না, সে বলছিল যে তোমাদের আর খোঁজাখুঁজির দরকার নাই, টাকা পয়সা নষ্ট করো না, তাকে মেরে ফেলে দিয়েছে, মেরে ফেলছে, বুঝছেন। এখন আমার কাছে আমার 2টা সন্তান, আমার একটা ছেলে অভাবে তারও নাই, আত্মহত্যা করছে ভাই। মোটরসাইকেল চাইছিল, আমি দিতে পারি নাই। আমার একটা মেয়ে আছে, এবারে এসএসসি পরীক্ষা দিছে। আমি অনেক কষ্ট করে আমার মেয়েটারে মানুষ করছি। আমি এক হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, আমার কোনো বেতন করি নাই ভাই। আমি খুব কষ্ট করে মেয়েটারে মানুষ করছি। সরকারের কাছে আবেদন, আমার স্বামীরে যদি ফেরত না দেয়, আসামের ফাঁসি চাই এবং তার বিচার চাই। আর আমাদের একটা ব্যবস্থা সরকার করে দিক, আমরা যাতে আমরা সন্তান নিয়ে বেঁচে থাকতে পারি। আমাদের একটা চাকরি দিয়ে দেওয়া, মাসে একটা ভাতা দেবে, এবং আমাদের 5 কোটি দিক 6 কোটি দিক, একটা বাপের 5 কোটি দিলেও শোধ হয় না ভাই, 5 কোটি দিলেও শোধ হবে না। চাই আমরা আমাদের সন্তান ফিরে দেওয়া হোক, তা নাহলে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক।